ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হলেন এক পরিবার। রহস্যজনক আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বসতবাড়ি। ঘটনা সাবরুমের বটতলা ৬২ কার্ড এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের আশঙ্কা করা হলেও অনেকের মতে আবার ঘটনাটি পরিকল্পিত। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা। সাবরুম মহকুমার বটতলা ৬২ কার্ড এলাকার সূত্রধর পাড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল এক গৃহস্থের বসতবাড়ি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি হবে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বটতলা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সূত্রধর ও তার পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তারা সবাই গৌরনীতায় কীর্তন উপভোগ করতে থাইবং এলাকায় যান। বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। প্রাথমিক অনুমান অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে। এই অগ্নিকাণ্ডে সুব্রত সূত্র ধরে সারা জীবনের সঞ্চিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির সমস্ত আসবাবপত্র, মূল্যবান রাবার সামগ্রী পুড়ে গেছে। সুব্রত অটোতে ফেরি করে ওষুধ বিক্রি করতেন, সেই সমস্ত ওষুধও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে এক প্রকার রুটি রোজগারের পথ হারিয়ে এখন নিঃস্ব গোটা পরিবারটি। আজকে আমি এখানে বটতলা পঞ্চায়েতের অধীন ১ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এসেছি। সুব্রত সূত্রধর, বাবার নাম সৌম্য সূত্রধর। গতকাল প্রায় দুপুরের দিকে তারা ঘরে তালা বন্ধ করে একটা পার্শ্ববর্তী একটা হরিনাম সংকীর্তন চলছিল। ওখানে যখন গিয়েছে তখন ঘরের মধ্যে সম্ভবত তাদের ধারণা শর্ট সার্কিটে হতে পারে। শর্ট সার্কিট থেকে আগুনে সম্পূর্ণ ঘর, থাকার ঘর এবং পাশের যে রান্নাবান্নার ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। কিছুই তারা উদ্ধার করতে পারেনি। ওই এমত অবস্থায় আজকে এখানে এলাম দেখতে, তাদেরকে সাথে কথা বলি এবং সরকারিভাবে যতটুকু সুবিধা পাওয়ার দরকার এবং কিছুই নেই, এখন যে রান্না করে খাবে এই ব্যবস্থাও নেই। সুতরাং যতটুকু সাহায্য সরকার থেকে পাওয়া যায় আমি চেষ্টা করছি এসডিএম সাহেবের সাথে কথা বলে তাদেরকে সরকারিভাবে সাহায্য প্রদান করার জন্য। 10টা সেকেন্ড। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।